সকলকে জানাই অন্নপূর্ণার ভাণ্ডারে স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন আর ভালো আছেন। আর আজকে অন্নপূর্ণার ভাণ্ডারে মা আপনাদের জন্য বানিয়ে দেখাবে ক্যাবেজ ক্যারট অমলেট। তো ক্যাবেজ আর ক্যারট দেখুন মা জুলিয়ান করে কেটে নিয়েছে আর দুটো সেপারেট বাটিতে কিন্তু মা রেখেছে। আর মা দিয়ে দিচ্ছে এবার দুটো বাটিতেই জল অল্প পরিমাণ। এবার অ্যাড করা হচ্ছে আন্দাজ মতো নুন। দুটো বাটিতেই কিন্তু নুন নুন আর জল দিয়ে গাজর আর বাঁধাকপিটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, যাতে নরম হয়ে যায়। ভালো করে জলের সাথে নুনটা মিশিয়ে নেওয়া হচ্ছে। আর বাঁধাকপিও কিন্তু একইভাবে ভালো করে জলের সাথে নুন যাতে মিশে যায় ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে প্রায় 30 মিনিট কিন্তু রেখে দিতে হবে। তো 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার জল থেকে মা ছেঁকে নেবে। তো একটা স্ট্রেনার নিয়ে নিয়েছে মা। স্ট্রেনারে দিয়ে দিচ্ছে জুলিয়ান করে কাটা গাজরগুলো। গাজরগুলো কিন্তু নরম হয়ে গেছে। শক্ত কটকটে যে ভাবটা গাজরের থাকে সেটা কিন্তু নেই। একইভাবে ক্যাবেজ বা বাঁধাকপিটাকেও ছেঁকে নিচ্ছে যাতে এক ফোঁটাও জল না থাকে। এবার মা নিয়ে নিয়েছে একটা বোল আর তার মধ্যে দিয়ে দিচ্ছে ডিম। ডিম ফাটিয়ে দিচ্ছে। এখানে মা 3টে ডিম ইউজ করছে। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ডিমটা ইউজ করবেন। যতটা আপনার ক্যাবেজ ক্যারট থাকবে ততটা পরিমাণ আপনাকে ডিমটা ইউজ করতে হবে। যদি এর থেকে বেশি পরিমাণ থাকে তো বেশি পরিমাণ ডিমের প্রয়োজন হবে। তো সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কতটা আপনারা সবজিটা দিচ্ছেন। তো মা এখানে 3টে ডিম দিয়েছে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছে আন্দাজ মতো নুন বা সল্ট, দিয়ে দিচ্ছে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো, দেয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি বা চপড গ্রিন চিলি। ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে একটা হ্যান্ড বিটারের সাহায্যে মা ফেটিয়ে নিচ্ছে। গ্যাস ওভেনে এবার বসিয়ে দিয়েছে মা ফ্রাইং প্যান আর তার মধ্যে দিয়ে দিচ্ছে রিফাইন অয়েল। একটু বেশি পরিমাণ রিফাইন অয়েল রাখবে বন্ধুরা, কারণ সবজিগুলো একদম তলা থেকে ভাজা ভাজা হবে। তো তেলটা ভালো মতো গরম হয়ে আসলে একটা সাইড দিয়ে জুলিয়ান করে কেটে রাখা গাজরগুলো এরমভাবে মা সাজিয়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এই সময়। একটা সাইডে গাজরটা দেখুন ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে। এবার অপর সাইডটাতে জুলিয়ান করে কেটে রাখা বাঁধাকপি বা ক্যাবেজটাকেও একইভাবে সাজিয়ে দিচ্ছে মা। তো দেখুন সমানভাবে মা সাজিয়ে দিয়েছে। এবার এর ওপর থেকে ডিমের গোলাটা সমানভাবে এইভাবে দিয়ে দিতে হবে। পুরোটা কভার করে দিতে হবে। ডিম গোলাটা এমনভাবে দিতে হয় বন্ধুরা চারদিকে যেন সমানভাবে ছড়িয়ে যায়।
পুরো ডিম গোলাটা ভালো করে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এইভাবে রান্না করতে হবে। তো এবার 7 মিনিট হয়ে গেছে বন্ধুরা। মা এবার ঢাকাটা খুলে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন ওপরটা খুব সুন্দরভাবে একদম কুক হয়ে গেছে। ডিমটা একদম শক্ত হয়ে গেছে। তো এবার এটাকে উল্টে দিতে হবে। তো কী করে উল্টাচ্ছে ভালো করে খেয়াল করুন। এর ওপর একটা মা থালা দিয়ে দিচ্ছে প্যানের ওপর। প্যানটাকে উল্টে দিলে থালাটার ওপর ডিমটা চলে আসলো, ডিমের অমলেটটা। আস্তে করে থালাটা দিয়ে আরেকটা পিঠ কিন্তু উল্টে দেওয়া হয়েছে। তো এর অপর পিঠটা বেশিক্ষণ রাখার দরকার নেই বন্ধুরা লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এইভাবে রাখলেই কিন্তু অমলেটটা রেডি হয়ে যাবে। তো মা থালার মধ্যে উল্টে দিয়েছে, অমলেট আমাদের রেডি। এইবার মা ছুরির সাহায্যে অমলেটটাকে কাট করে নিচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছামতো শেপ অনুযায়ী আপনারা কাট করে নেবেন। অমলেটটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, অমলেটটা কিন্তু একদমই কাঁচা অবস্থায় নেই। খুব ভালোভাবে ওপর থেকে নিচ অবধি কুকিং হয়েছে। তো মা কাট করে একবার আপনাদের তুলে দেখাবে। তো স্প্যাচুলা দিয়ে মা তুলে দেখাচ্ছে। এই দেখুন বন্ধুরা, অমলেটটা কিন্তু রেডি। তো বিকেলে চা কফির সাথে কিংবা ব্রেকফাস্টে কিন্তু এই অমলেটটা দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম একটা অমলেট বন্ধুরা। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভালোবাসবেন এই অমলেটটা খেতে। তো যদি ভালো লাগে মায়ের হাতের এই ক্যাবেজ ক্যারট অমলেটটা বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে বেল আইকনটা প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।